সরকার পতন এটা কিন্তু শুধুমাত্র ছাত্র শিবিরের একার কৃতিত্ব না, এটা জনতা এবং ছাত্র সবার একটা ইন জেনারেল একটা বিজয়। যদি রাজনীতি করতেই হয় সবাইকে করতে দিতে হবে, দেয়ার শুড বি আ লেভেল প্লেইং ফিল্ড। কোনো দলকে নিষিদ্ধ করে কোনো একটা দল চলবে সেটা আমার কাছে মনে হয় না নৈতিকভাবে সেটা সঠিক। আর সমন্বয়কদের মধ্যে শিবির কর্মীরা ছিল বা তারা এখন আত্মপ্রকাশ করেছে, সেই ব্যাপারটাকে আমি যেভাবে দেখছি যে দেশে যে পরিস্থিতি ছিল সেটাতে আসলে কোনো মানে একটা নির্দিষ্ট দল এবং তাদের সমর্থকরা ছাড়া আর কারো কিন্তু আত্মপ্রকাশের কোনো সুযোগ ছিল না, বা সেই রাজনীতি চর্চা করার বা চিন্তার চর্চা, বাকস্বাধীনতার চর্চা করার কোনো উপায় ছিল না। অবশ্যই যেটা হয়েছে যে সরকার পতন বা আন্দোলন সেটার দরকার ছিল বলে আমি মনে করি, কারণ এই অবস্থায় চলতে দেওয়া যেত না। আত্মপ্রকাশ করছে, এর আগে করতে পারেনি কারণ সেই সুযোগটা ছিল না, সেই পরিস্থিতি ছিল না। তবে হ্যাঁ, তারা অবশ্যই প্রকাশ্যে যদি তারা বলতো তারা কোন আদর্শ থেকে বিলং করে, তাহলে আমাদের জন্য জিনিসটা অ্যাকসেপ্ট করাটা আর একটু ইজি হতো, তাদের গ্রহণযোগ্যতা আর একটু বেঁচে থাকতো। তবে আমার মনে হয় যে আমরা সবাই এই যে ফলাফল যেটা আমরা ভোগ করছি সরকার পতন, এটা কিন্তু শুধুমাত্র ছাত্র শিবিরের একার কৃতিত্ব না, এটা জনতা এবং ছাত্র সবার একটা ইন জেনারেল একটা বিজয়। রাজনীতি যদি করে, আমি সেটাই বলছি যে রাজনীতি যদি করে, যদি আওয়ামী লীগ এত ভায়োলেন্স করেও যদি রাজনীতি করতে পারে, শিবির কেন করতে পারবে না? তবে ভবিষ্যতে যারাই রাজনীতি করে, আমার কাছে যেটা মনে হয় যে তাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে টেবল ডাজন্ট টেক টাইম টু টার্ন। সবার টাইম আসবে, সবার পতন হবে যদি তারা অন্যায় করে বা যারা কোনো যদি ভুল করে, সবারই পতন হবে। এইটা সবার মাথায় রাখা উচিত। আমাদের মতো যারা পেশাজীবী, সাধারণ গৃহিণী, যারা শ্রমজীবী মানুষ, তাদেরও ভূমিকা ছিল, এটা অস্বীকারের কোনো উপায় নেই। জনতার সমর্থন ছাড়া এটা কোনোভাবেই হতে পারত না। ভালোবাসা ছিল এবং একটা বিদ্রোহ ছিল। এজেন্ডা বাস্তবায়ন কতদূর জানি না, কারণ এখন আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দলের জন্য এতটা সহজ হবে যে কোনো ধরনের এজেন্ডা বাস্তবায়ন করা, কারণ আমরা এখন অনেক বুঝি, অনেক জানি, এত সহজ না কোনো এজেন্ডা বাস্তবায়ন করা। রাজনীতির যে একটা চর্চা বাংলাদেশে চলে আসছে স্বাধীনতার পর থেকে, চর্চার যে ধরনটা আমি কোনোটারই পক্ষে ছিলাম না, কখনোই না। ছাত্রদল, ছাত্র শিবির, আওয়ামী লীগ, কারো এই চর্চা, এই ধরনের চর্চার পক্ষে অবশ্যই স্বাধীনতার মানে গুরুত্বটা, মুক্তিযুদ্ধের গুরুত্ব, এটাকে ক্ষুদ্র করে দেখার কোনো উপায় নেই। পূর্ণভাবে নিরপেক্ষও দেখতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের যে পারপাস, শিক্ষা, গবেষণা, সেটাকে যাতে প্রায়োরিটাইজ করা হয়, রাজনীতিকে যাতে প্রায়োরিটাইজ না করা হয়। কোনোভাবে নিন্দনীয়, কোনোভাবেই সেটা কাম্য না। এবং হত্যা সেটা যে মোটিভ থেকেই হোক না কেন, যেভাবেই হয়ে থাকুক না কেন, অবশ্যই নিন্দনীয়, ঘৃণ্য, শাস্তি হওয়া উচিত। এটা পিছিয়ে যে আছে ভালোভাবে তদন্ত হওয়া। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।